আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাব, জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, জুলাইয়ের পরেও ভোট চুরি করে বিএনপি জিতেছে বললেন হাসনাত আব্দুল্লাহ। জনগণের আকাঙ্ক্ষা এবং তরুণ প্রজন্মের বিপক্ষে গিয়ে দেশ পরিচালনা বা সংস্কার করা সম্ভব নয় বলে বিএনপিকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক এবং জাতীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আজ নোয়াখালীর জেলা শহরে মাইজদীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ সংকট নিরসন, গণভোটের রায় বাস্তবায়ন এবং সীমান্ত সুরক্ষা দাবিতে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা 2026 পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছে যে এর জন্য বিএনপিকে আগামী 100 বছর জনগণের কাছে ক্ষমা ভিক্ষা করতে হবে। এরপর জানাবো, শেখ হাসিনাকে আসিফ নজরুল বললেন, ডিসেম্বরে কেন, এখনই আসুন, এখনই দেশে ফিরুন, আপনার জন্য ফাঁসির রশি অপেক্ষা করছে। আসনিদের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি এসব কথা জানান। আসিফ নজরুল লিখেছেন, স্বাগতম শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে দেশে ফিরে আনার জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছিল, আর বর্তমান বিএনপি সরকারও একই উদ্যোগ নিয়েছে। সুতরাং শেখ হাসিনা দেশে আসুন, আপনার জন্য ফাঁসির রশি অপেক্ষা করছে। এদিকে শাহজালালের মাজারে চলছে দানবক্সের টাকা গণনা। দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে গণনা চলছে সিলেট হজরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজারে দানবক্সের টাকা। আজ বেলা 11:30টার দিকে মাজার প্রাঙ্গণে প্রকাশ্যে টাকা গণনা শুরু হয়। মাজারের আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত উচ্চ কমিটির সদস্য প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে টাকা গণনায় অংশ নিয়েছে মাদ্রাসা শিক্ষার্থীরা। জানাবো, জুলাই আন্দোলনে থানা থেকে লুটপাট হওয়া অস্ত্র উদ্ধার। চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় ঝোপের পাশে পরিত্যক্ত অবস্থায় ব্রাজিলের তৈরি একটি অত্যাধুনিক 9mm পিস্তল উদ্ধার করেছে পুলিশ। রাতে কর্ণফুলী থানার চরলক্ষা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের সৈন্যটেক নামক স্থানে একটি 4 রাস্তার মোড়ের পাশে ঝোপের ভেতর থেকে ম্যাগজিনবিহীন এই পিস্তলটি উদ্ধার করা হয়। এবং সর্বশেষ জানাবো, কলকাতায় 136 বছরের পুরনো মসজিদ সরানোর দাবি বিজেপি বিধায়কের। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে থাকা 136 বছরের পুরনো বাখরা মসজিদ সরানোর দাবি তুলেছে উত্তর দমদমের বিজেপি বিধায়ক বা নরেন্দ্র মোদীর সন্ত্রাসী দলের এক বিধায়ক সৌরভ শিকদার। সম্প্রতি এ বিষয়ে প্রশাসনের সঙ্গে একটি বৈঠক হয়েছে। সেখানে বিমানবন্দরের নিরাপত্তা আইনের সম্প্রসারণ এবং মসজিদ অবস্থান নিয়ে আলোচনা করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, পরেও ভোট চুরি হচ্ছে, পরেও ভোট চুরি হয়ে গেছে বললেন হাসনাত আব্দুল্লাহ। জনগণের আকাঙ্ক্ষা এবং তরুণ প্রজন্মের বিপক্ষে গিয়ে দেশ পরিচালনা বা সংস্কার করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বিএনপি সরকারকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন আজ বিকেলে নোয়াখালী জেলা শহরের মাইজদীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ সংকট নিরসন, গণভোট এর রায় বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষা সহ বিভিন্ন দাবিতে তিনি এই সব কথা জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি আরও জানান, বাংলাদেশকে ভালোবাসি এবং এদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। এজন্য আমরা মূলত নতুন করে এমন কিছু করতে চাইছি যাতে করে দেশটাকে সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পারি বলে জানান তিনি। কিন্তু বিএনপি জনগণের সেই আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা ভোট শেখ হাসিনার মতোই কারচুপি করে তারা নির্বাচনে ক্ষমতায়
ক্ষমতায় এসেছে। এর জন্যই বিএনপিকে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের কাছে ক্ষমা ভিক্ষা করতে হবে বলে এমন কথা জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, এই বিএনপি জনগণকে তারা বিদ্যুতের পরিবর্তে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। তারা আসলে এমন সন্ত্রাসীভাবে কার্যক্রম চালাচ্ছে, দেশটাকে তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে বলে জানান তিনি। শেখ হাসিনাকে আসিফ নজরুল বললেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরে আসুন, আপনার জন্য ফাঁসির রশ্মি অপেক্ষা করছে। ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে এবার কথা বলেছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসার বিষয়ে তিনি যে একটি বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন, তিনি নাকি ডিসেম্বরে দেশে ফেরত আসবেন। তিনি আসিফ নজরুল আরও জানিয়েছেন যে তাহলে শেখ হাসিনা ডিসেম্বরে কেন আসার দরকার, তিনি চাইলে তো এখনই আসতে পারেন, তার জন্য ফাঁসির রশি ঝুলছে, যখনই আসবেন তখনই তাকে ফাঁসিতে ঝুলানো হবে। সেটাই বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা বলে জানান আসিফ নজরুল। তিনি আরও জানিয়েছেন যে দেশের মানুষ মনে করে আমরা এক স্বৈরাচারের হাত থেকে রক্ষা পেয়ে আরেক স্বৈরাচারের ফাঁদে পা দেব না, সেজন্য দেশের জনগণ সেদিন রাস্তায় নেমে তারপর এই সন্ত্রাসীদেরকে আসলে আটক করেছিল এবং এই সন্ত্রাসীদের ব্যাপারগুলো নিয়ে সবাই একসঙ্গে কার্যক্রম চালিয়েছিল, কিন্তু তারা আসলে কোনো কিছুই করতে পারেনি। সবকিছু সেদিন আওয়ামী দুর্বৃত্তদেরকে দেশের মানুষ দেখিয়ে দিয়েছিল যে একতা কতটা শক্তি হতে পারে, যে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করে তারা একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, সেই ত্রাসের রাজত্ব কিভাবে ভেঙে ক্ষমতার মসনদ একদম ঘুরিয়ে দিয়েছিল সাধারণ জনগণ, সেসব বিষয় এখন দেশের জনগণ খুব ভালোভাবে উপলব্ধি করতে পারে। সুতরাং এখনই বিষয়গুলো নিয়ে সবাইকে খুব বেশি সচেতন হয়ে তারপর কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি। নতুন করে সবকিছু সুন্দরভাবে দেখভাল করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে সবাই। এবার শাহজালাল মাজারে চলছে দানবাক্সের টাকা গণনা। দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে চলছে সিলেটের হজরত শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনা। এর আগে অতীতে কখনোই টাকা গণনা এভাবে করা হতো না। অতীতে যারা মাজারের দায়িত্বশীল ব্যক্তি ছিলেন তারা মূলত এই টাকাগুলো নিজেরা ভাগ বাটোয়ারা করে কিংবা অন্য অন্য জায়গায় সেটি নিয়ে যেত, কিন্তু যখন ডিসি সারোয়ারকে সেখানের দায়িত্ব দেয়া হয়েছে, সেখানে কিন্তু তিনি নিজে গিয়ে সরকারি টাকা দিয়ে দানবাক্স নতুন করে বসানোর ফলে মূলত দানবাক্সগুলো আবার সরকারি কোষাগারের এই টাকাগুলো তারপর থেকেই সরকারের নির্দেশনা মোতাবেক গণনা শুরু হয়েছে। কিন্তু সেই ডিসি সারোয়ার যখন বিএনপির নেতাকর্মীরা সিলেটে নতুন করে একটি ত্রাসের রাজত্ব শুরু করেছে, তখনই ডিসি সারোয়ারকে সরিয়ে দেওয়া হয়েছে। মূলত এইসব মাজারের থেকেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দরা টাকা পয়সার ভাগ নিয়ে থাকেন। যেমন অতীতে আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা এখান থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, তেমনিভাবে বর্তমানে বিএনপির নেতা কর্মীরাও একইভাবে আত্মসাৎ করছিল বলে এমন তথ্য জানার পর থেকেই মূলত এটি নিয়ে ব্যাপক নড়েচড়ে বসে প্রশাসন। তবে প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়েছে এই ধরনের ঘটনাগুলো সবার জন্যই দুঃখজনক। এখন পর্যন্ত এটি নিয়ে কেউ কিন্তু কোনো তথ্যই আসলে দিতে পারছে না। তবে এবার প্রকাশ্যে দ্বিতীয়বারের মতো টাকা গণনা করা হয়েছে, তবে এই টাকার কিন্তু হিসাব থাকবে। জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার। চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে ঝোপের ঝাড় থেকে জুলাই আন্দোলনের সময় হারিয়ে যাওয়া পুলিশের ব্রাজিলের তৈরি 9mm এর একটি শক্তিশালী পিস্তলকে উদ্ধার করা হয়েছে। জানা গেছে যে এই পিস্তলটি আসলে সেখানে ফেলে দেওয়া হয়েছিল এবং দীর্ঘদিন ধরে সেখানে পড়ে থাকার ফলে সেটি একটু অকেজো হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটছিল। আসলে নতুন করে বিষয়গুলো খুব সামনে আসছে এবং সেখান থেকে নতুন করে আবার কার্যক্রম শুরু হয়েছে। মূলত দেশ জুড়ে বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটছে, তবে বিষয়গুলো নিয়ে কেউই এখন আর আগের মতো কার্যক্রম চালাতে পারছে না। অনেকেই বলাবলি করছে যে সেটা সবার জন্য খুব বেশি গুরুত্ব দেয়নি, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পর এখন এসব অস্ত্রগুলো আবারও উদ্ধার করে পুলিশের সদস্যরা তারা তাদের হেফাজতে নিতে শুরু করেছে।